আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে আমার লাইভ ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্যের প্রতি সচেতন আছো এবং স্বতঃস্ফূর্তভাবে তোমরা আমাদের সাথে ক্লাসে সংযুক্ত হয়েছো। শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য বোর্ড থেকে সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে তোমরা পেয়ে গিয়েছো। সেখানে আমাদের বর্তমানে যে আলোচ্য বিষয় অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায়টি তোমাদের জন্য নির্ধারিত আছে। তো আমরা অষ্টম অধ্যায় আজকে ষষ্ঠ ক্লাস করতে যাচ্ছি। তো তোমরা আমাকে একটু কনফার্ম করো যে ক্লাসটি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, নেট ঠিক আছে কিনা, এগুলো একটু আমাকে একটু কনফার্ম করো। তো লক্ষ্য করো, আমি বোর্ডে একটি অঙ্ক লিখে রেখেছি। এই অঙ্কটি এসু আহমেদের বইয়ে 1-2। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2004-5 সালে এসেছিল। বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমাদের জন্য। তোমাদের এখান থেকে মান চেঞ্জ করে সৃজনশীল প্রশ্ন হিসাবে বোর্ডে আসতে পারে। তো লক্ষ্য করো, খুব সহজ একটি অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নে বলেছে দুটি বল সমকোণে ক্রিয়া করলে এদের লব্ধি হয় 13N মানে 13 নিউটন এবং এদের বৃহত্তম লব্ধি 17 নিউটন। অর্থাৎ বলেছে যে যদি দুটি বল, এখানে বল দুটি কি তা উল্লেখ নেই, দুটি বল ধরলাম পি ও কিউ। যদি পি ও কিউ সমকোণে ক্রিয়া করে, আমরা যে বলগুলো বিশেষ অবস্থা পড়েছি সেখানে আমাদের সূত্র ছিল দুটি বল সমকোণে ক্রিয়া করলে কি হয়। তো সমকোণে ক্রিয়া করলে আমাদের যে লব্ধি বলটি আমরা পাই, সেই লব্ধি বলের মান দেয়া আছে 13 নিউটন এবং এদের বৃহত্তম লব্ধি আমরা সেখানে সেই বিশেষ অবস্থার মধ্যেও শিখেছি যে বৃহত্তম লব্ধি কি হয়, পি প্লাস কিউ বৃহত্তম লব্ধি। পি প্লাস কিউ এর মান দেওয়া আছে 17N। তাহলে বৃহত্তম লব্ধি 17N আর 90 ডিগ্রি, বল দুটি 90 ডিগ্রিতে ক্রিয়া করলে তাদের সেই লব্ধিটা হয় 13N। তাহলে আমাদের এর আলোকে প্রথমে পি প্লাস কিউ এর মান পি ও কিউ এর মান বের করতে হবে। দুটো বল পি ও কিউ এর মান আমরা পেয়ে যাব। পি ও কিউ এর মান পাওয়ার পরে তারপরে বল দ্বয় 120 ডিগ্রি কোণে, মানে পি ও কিউ এর মান আমরা যেটা পাবো সেই ক্ষেত্রে আমরা যদি বল দ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি কি হবে, আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে বেশ ভালো সৃজনশীলতা এখানে আছে। এখানে কিন্তু একবারও উল্লেখ করেনি প্রশ্নটার মধ্যে যে পি ও কিউ এর মান বের করো। তাহলে পি ও কিউ এর মান আগে বের করতে হবে, তারপরে আমাদের এইটিতে প্রথম শর্ত আছে। এখানে প্রথম শর্ত দুটি বল সমকোণে ক্রিয়া করে। তোমরা গুড আমাকে কমেন্ট করে জানিয়েছো সব ঠিক আছে। উপস্থিত যারা যারা আছো তাদের নাম আমি একটু বলি। উপস্থিত আছো রাজু, এস রাজু। রাজুকে নিয়ে আমার ডাউট আছে, রাজু পরে উপস্থিত থাকে না, চলে যায়। তারপরে আফরিন করিম, এটা কার আইডি বুঝতে পারছি না। তারপরে আছো 0068 অনিতা সূত্রধর, ধন্যবাদ। অনিমা ইসলাম, তারপরে আফরিন, হ্যাঁ ঠিক আছে। রেনেসা আঁচল, আফরিন করিম, এটা রেনেসা আঁচল তোমাকে ধন্যবাদ জয়েন করার জন্য। তারপরে আজিজ আহমেদ, সম্ভবত এটা তার রোল খেয়াল নেই। আদিবা সুলতানা আছো, ধন্যবাদ। তারপরে মারিয়া, তোমাকে ধন্যবাদ। সুষমা আছো, ধন্যবাদ। তোমরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসটি করো। তো ধরো প্রথমে আমরা ধরে নিব, মনে করি পি পরস্পর বা পি ও কিউ মানের বলদ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, এটুকু আমরা লিখব।
মনে করি পি ও কিউ মানের বলদ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। তাহলে প্রথম ক্ষেত্রে কি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমরা আমাদের যে শর্ত শিখেছিলাম সেখানে আমরা দেখেছি লব্ধি আর ইকুয়াল টু √π² প্লাস q², এটা দেখেছি। আর আমাদের কি দেয়া আছে এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কি দেয়া আছে, লব্ধি আর, বা এখানে আমরা লিখে নিতে পারি, প্রথম ক্ষেত্রে আলফা 90 ডিগ্রি হলে লব্ধি আর ইকুয়াল টু কত আছে 17 নিউটন। তাহলে ইমপ্লাইজ দ্যাট √π² প্লাস q² ইকুয়াল টু 17। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা তোমাদের উঠানো হয়েছে কিনা আমাকে একটু জানাও, আমাকে বোর্ডটা ক্লিন করতে হবে। প্রশ্নটি উঠানো হয়েছে কিনা আমাকে একটু কনফার্ম করো। বোর্ডটি আমরা ক্লিন করব। প্রশ্নটি উঠানো হয়েছে কিনা আমাকে একটু জানাও। আশা করছি এত সময় উঠানো হয়ে গিয়েছে। আমি বোর্ডটি মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 13 নিউটন, 13 নিউটন, এখানে 13, সমকোণে ক্রিয়া করলে 13 নিউটন। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা বর্গ করলে কি পাই, π² প্লাস q² ইকুয়াল টু 13 169। এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিতে পারি 1। এবার লিখব দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ বলদ্বয়ের বৃহত্তম লব্ধি, এক্ষেত্রে কি লব্ধি কত দেয়া আছে, বৃহত্তম লব্ধি ইকুয়াল টু 17 নিউটন। তাহলে এক্ষেত্রে কি আলফা আমরা কি পাই, আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি না, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে বলদ্বয়ের মান বৃহত্তম হয়। আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে বলদ্বয়ের মান বৃহত্তম হয়। এক্ষেত্রে আলফা 0 ডিগ্রি এবং আর কি, আর ইকুয়াল টু কত দেয়া আছে, P প্লাস কিউ ইকুয়াল টু 17 নিউটন। তাহলে এখান থেকে আমরা পাই অর্থাৎ P প্লাস কিউ ইকুয়াল টু 17। এখান থেকে আমরা কিউ এর একটি মান বের করে নিতে পারি, কত, 17 মাইনাস পি। এটাকে 2 নম্বর ইকুয়েশন দেব। এখন শিক্ষার্থীরা তোমরা 2 থেকে কিউ এর মান একে বসায় কি হয় ক্যালকুলেশন, সেটি আমাকে দেখাবে। তোমরা ক্যালকুলেশন করো, আমি সময় দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে আমাকে জানাও যে এই যে এখান থেকে 2 থেকে কিউ এর মান আমি একটু লিখে দিচ্ছি। 2 নং হতে কিউ এর মান কোথায় বসাবো, 1 নং এ বসিয়ে, 2 নং হতে কিউ এর মান 1 নং এ বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে একটি কথা আমার বলার আছে। তোমাদের সিলেবাসটি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। দ্বিতীয় পত্রে আমাদের প্রথম ক বিভাগ থেকে 2টি অধ্যায়, একটি হচ্ছে
বহুপদী সমীকরণ এবং ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ ক বিভাগ থেকে দুটি অধ্যায়, বহুপদী ও বহুপদী সমীকরণ অর্থাৎ চতুর্থ অধ্যায়, এবং সপ্তম অধ্যায় অর্থাৎ 7.1 ও 7.2 সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, এই দুটো অধ্যায় রেখেছে। তার মানে তোমাদের যদি এবং খ বিভাগ থেকে আমরা পেয়েছি যে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ কণিক, এবং এই যে অষ্টম অধ্যায় আমাদের যে বলবিদ্যা। তাহলে এখানে মোট 4টি অধ্যায়ের আলোকে তোমাদের এই যে নেক্সট যে এইচএসসি পরীক্ষা সেটি হবে। এবং আমাদের বলেছে যে মানবন্টন অপরিবর্তিত থাকবে। আমাদের মানবন্টন ছিল ক বিভাগ থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং খ বিভাগ থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ক বিভাগ ও খ বিভাগ মিলে তোমরা যে কোনো প্রত্যেক অধ্যায় থেকে 2টি করে নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এরকমভাবে একটি পরীক্ষার মানবন্টন তোমাদের পূর্বে দেয়া ছিল এবং সেটি বরাদ্দ থাকবে। তার অর্থ এটাই বোঝা যাচ্ছে যে আমরা যেটা বুঝতে পাচ্ছি যে ক বিভাগে যে দুটো অধ্যায় তোমাদের বরাদ্দ আছে সেখান থেকে তোমাদের 2 সেট সৃজনশীল প্রশ্ন হবে, এবং খ বিভাগে যে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন দুটো অধ্যায় বরাদ্দ আছে এই দুটো অধ্যায় থেকেও 2 সেট করে 4 সেট সৃজনশীল প্রশ্ন তোমাদের হবে। আর তোমাদের কি করতে হবে, ক বিভাগ থেকে যে 4 সেট সৃজনশীল থাকবে তার থেকে তোমাদের কমপক্ষে 2 সেট, এবং খ বিভাগ থেকে তাহলে তুমি যদি ক বিভাগ থেকে 2 সেট অ্যান্সার করো, 5টি প্রশ্ন অ্যান্সার করতে গেলে তোমাকে খ বিভাগ থেকে 3 সেট অ্যান্সার করতে হবে। আবার তুমি যদি ক বিভাগ থেকে 3 সেট অ্যান্সার করো তাহলে খ বিভাগ থেকে তোমাকে 2 সেট অ্যান্সার করতে হবে। তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে নিতে হবে। 4টি অধ্যায় তোমাকে একদম সুন্দর করে পড়তে হবে, তাহলে কোনোভাবে যেন তোমার কোনো অংশ মিস না হয়। প্রতি অধ্যায় থেকে তোমার 2 সেট করে মোট 8 সেট প্রশ্ন কিন্তু তোমার প্রশ্নে বরাদ্দ থাকবে। তাহলে তুমি যে কোনো 2 সেট চুজ করতে পারবে, অর্থাৎ 4 সেট চুজ করতে পারবে, আর এক সেট কিন্তু যে কোনো এক জায়গা থেকে চুজ করতে হবে। একই অংশ থেকে কিন্তু তুমি 5টি প্রশ্ন উত্তর করতে পারবে না, বিষয়টি তুমি মনে রাখবে এবং সেভাবে প্রস্তুত হবে। আজকে আমি ইতিমধ্যে কথা বলতে বলতে তোমাদের কাছ থেকে উত্তর পেয়ে গিয়েছি। আমাকে ক্যালকুলেশন করে মানটি জানিয়েছো। পি এর মান 5 নিউটন এবং সুষমা জানিয়েছো পি এর মান 5 নিউটন এবং প্রথমে একটু ভুল হয়েছিল, পরে আর একটি হচ্ছে 12 নিউটন। হ্যাঁ, মারিয়া জানিয়েছো পি ইকুয়াল টু 12, একটা 12 নিউটন একটা 5 নিউটন। ঠিক আছে, তো এখন আমরা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা হয়তো পারছো না। তো কিউবের মান এখানে বসাবো আমরা। বসালে পি স্কোয়ার প্লাস 17 মাইনাস পি হোল স্কোয়ার ইকুয়াল টু 169। তাহলে পি স্কোয়ার প্লাস 17কে আমরা যদি বর্গ করি তাহলে কত হয়? 17কে বর্গ করলে 289 মাইনাস 17 দুগুণ 34 পি প্লাস পি স্কোয়ার মাইনাস 169 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাই পি স্কোয়ার প্লাস অর্থাৎ 2p স্কোয়ার প্লাস 269, এবং এটা আমরা 289 এবং 169 এটা বিয়োগ করলে হয় 34, আমাদের পি স্কোয়ার আছে 34, এটিকে আমরা মাইনাস 34 পি, আর এই দুটো 289 এবং 169 এই দুটো বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 60। এখানে 17 34 ইকুয়াল টু এখানে 60 পাবো না, আমরা 120 পাবো, মেবি 120 পাবো। 120 ইকুয়াল টু 0। এখন আমরা আমাদের যে 2p স্কোয়ার আছে এখান থেকে 2p স্কোয়ার আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ 2টা দ্বারা ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাই সেটা হলো পি স্কোয়ার মাইনাস 17 পি, তারপরে মাইনাসে প্লাস 60 ইকুয়াল টু 0। 60কে
আমরা 5 12 60 এবং 5 আর 12 যোগ করলে 17 হয়। তাহলে ইমপ্লাইজ দ্যাট পি স্কোয়ার মাইনাস 12p মাইনাস 5p প্লাস 60 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট p কমন নিলে p মাইনাস 12 মাইনাস 5 কমন নিলে p মাইনাস 12 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট p মাইনাস 12 এবং p মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে অতএব p ইকুয়াল টু 12,5। আমরা p ইকুয়াল টু কী পাচ্ছি? 12,5 পাচ্ছি। তাহলে অতএব q ইকুয়াল টু 17 মাইনাস 12 হিসাব করলে পাবো 5 এবং যখন p ইকুয়াল টু 12 আবার q ইকুয়াল টু 17 মাইনাস 5 ইকুয়াল টু 12 যখন p ইকুয়াল টু 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুটো মান পাচ্ছি, p এর মান একটি 12 একটি 5, তখন q এর মান উল্টো থাকছে 5 অথবা মানে 12। যখন p এর মান 12 তখন q এর মান 5, যখন p এর মান 5 তখন q এর মান 12। তাহলে আমরা এখানে একই মান দুইবার আসছে, তো সুতরাং আমরা এভাবে ধরে নিতে পারি p ও q, অর্থাৎ আমরা ধরতে পারি যে p ও q বলদ্বয়ের মান কি হচ্ছে p ইকুয়াল টু 12 এবং q ইকুয়াল টু 5, এভাবে ধরে নিতে পারি। যেহেতু আমরা p সবসময় বড় ধরি, তাহলে বড় মানটা p এ ধরে নেব। ধন্যবাদ। আমি আরও কমেন্ট পেয়েছি। অনিমা ইসলাম তুমি অ্যান্সার দিয়েছো, তারপরে মারিয়া দিয়েছো। অনিমা তুমি আবার ঠিক আছে, অনিমা দুইবার অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ। এখন আমাদের তৃতীয় অপশন বলেছে যে এই যে আমরা p ও q এর মান পেয়েছি, এই আলোকে আমাদের এখন তৃতীয় ক্ষেত্রে কি আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি যখন p ইকুয়াল টু 12 এবং q ইকুয়াল টু 5। অতএব লব্ধি r ইকুয়াল টু √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 12 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু cos 120 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু 12 12 144, 5 5 25 প্লাস এখানে কত হচ্ছে 5 দুগুণ 10, 10 12 5 12 60, 60 দুগুণ কত 120। তাহলে 120 এখানে আমরা পাচ্ছি, এটুকু গুণন করে পাচ্ছি 120 ইন্টু cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ। যেহেতু cos 120 ডিগ্রি কি মাইনাস হাফ, আমরা cos 120 ডিগ্রির মান বসিয়ে দিলাম। তাহলে এখানে পাচ্ছি আমরা 144 আর 169 বিয়োগ 2 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস এবং 2 দিয়ে ভাগ করলে কত হয় 60। আশা করি তোমরা মানটি পেয়ে গিয়েছো। মানটি কত হবে 109। মানটি হবে 109। তাহলে অতএব লব্ধি r ইকুয়াল টু 109 নিউটন। তোমরা এভাবেও রাখতে পারো বা এটাকে দশমিকেও প্রকাশ করতে পারো। যদি দশমিকে প্রকাশ করো এটা, তাহলে কেমন হবে তোমরা ক্যালকুলেটর টিপো, দশমিকে প্রকাশ করে দেখো কত হয়। 10 দশমিক গুণ আব্দুল আজিজ নামে যে আইডি আদিবা সুলতানা তোমারটা 10.44, 3টি 4 আসে না, 10.4 নিউটন আসে। তারপরে 201 সম্ভবত আইডি না 210 ও 211 রোলের আইডি যারা, তারা মাত্র জয়েন করেছো, ভেরি ব্যাড, এত দেরি করে জয়েন, আমাদের ক্লাস টাইম আরও আগে ছিল। তাহলে অতএব লব্ধি r ইকুয়াল টু কত নিউটন 10.4
4 এরপর একটি শূন্য থাকে, তো 4 নিউটন। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। এরপরে আমরা এসইউ আহমেদের, আশা করছি এই অঙ্কটি বুঝতে কারো অসুবিধে নেই। আমাদের এই অধ্যায় থেকে, পুরো অষ্টম অধ্যায় থেকে আমাদের মোট 2 সেট প্রশ্ন হবে এবং পুরো 2 সেট প্রশ্ন হবে। পুরো ষষ্ঠ অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন হবে এবং আমাদের ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন হবে এবং বহুপদী, সম্পূর্ণ বহুপদী থেকে 2 সেট প্রশ্ন হবে তোমাদের। সুতরাং সেভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করো এবং আমাদের সাথে যথাযথভাবে যোগাযোগ রাখবে অবশ্যই। তো এখন আসো আমরা এসইউ আহমেদের বই অনুসারে 1-এর 3 নম্বর অঙ্কটি দেখব, আর সাহার বই অনুসারে 1-এর 2 নম্বর কোশ্চেনটি আমরা এখন দেখব। এই কোশ্চেনটিও যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। প্রশ্নটি আমি বোর্ডে লিখছি। কোনো প্রশ্ন কোনো বিন্দুতে কার্যরত পি ও কিউ মানের কোনো বিন্দুতে সরি শিক্ষার্থীরা, লাইনটি হঠাৎ করে কেটে গেল, আবার যাই হোক সংযোগ হয়েছে। আমাকে একটু বলবে যে দেখা যাচ্ছে কিনা, বোর্ডটি একটু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, পি ও কিউ মানের দুটি বলের লব্ধি কি করে পি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি করছে? কোনো বিন্দুতে কার্যরত পি ও কিউ মানে দুটি বলের লব্ধি পি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পি বলটি দ্বিগুণ করলে, পি বলটি দ্বিগুণ করলে কি হয়? পি বলটি দ্বিগুণ করলে উক্ত কোণ, মানে যে 60 ডিগ্রি কোণটা থাকে না, উক্ত কোণ কি করে 30 ডিগ্রি হয়। উক্ত কোণ 30 ডিগ্রি হয়। পি ও কিউ বলের অন্তর্গত কোণ নির্ণয় করো। পি ও কিউ বলের অন্তর্গত কোণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো আমরা প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি। গুড, অসংখ্য ধন্যবাদ বলছো, দেখা যাচ্ছে ঠিকঠাক মতো। তো প্রশ্নটি উঠায় ফেলো। কোনো বিন্দুতে কার্যরত পি ও কিউ মানে দুটি বলের লব্ধি যেটা হবে, লব্ধি ধরলাম আর, কি বলে পি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে আমি একটি চিত্র অঙ্কন করছি। চিত্রটি আমি একটু রেড কালি দিয়ে অঙ্কন করি। অবশ্যই চিত্রটি কিন্তু অঙ্কন করা লাগবে তোমাদের। আমি চিত্রটি অঙ্কন করছি, লক্ষ্য করো। এটি প্রথমে আমি যে বলটি নিচ্ছি, এটি অর্থাৎ এখানে অর্ধেকটা নিচ্ছি পি বল,
এটুকু পি বল, এটুকু 2p বল, দুটো একসাথে আঁকছি। আর এখান থেকে আসলে এইখানে কিউ বলটি যেহেতু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিউ বলটি এভাবে হবে। এটি হচ্ছে এটা ও এ ধরলাম, এটা ও ই, এটা ও বি। এখানে একটি সামান্তরিক অঙ্কন করলে বলছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটি হচ্ছে প্রথম লব্ধি, ওসি বরাবর প্রথম লব্ধি, এটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তারপরে বলছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটি 30 ডিগ্রি কোণ, আর পুরো কোণটার মান হচ্ছে আলফা। এই হচ্ছে চিত্রটা, লক্ষ্য করো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে ও এ এটুকু হচ্ছে পি বল, ও বি কিউ বল, আর ও সি হচ্ছে প্রথম, ওসি রেখা বরাবর প্রথম লব্ধি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওডি বরাবর দ্বিতীয় লব্ধি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যদি অর্থাৎ যখন 2p এবং কিউ বল ক্রিয়া করছে তখন কি হবে, লব্ধিটা হবে 30, লব্ধিটা পি বল এই 2p বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর লব্ধি পি বল আর কিউ বল যখন ক্রিয়া করবে তখন লব্ধিটা কি করবে, ওসি বরাবর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর আমাদের 2p সমান সমান ও ই। তাহলে আমরা লিখে নিই এখানে প্রমাণ, অর্থাৎ সমাধান। সমাধান ধরি প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, ধরি পি ও কিউ মানের বলদ্বয় ও এ এবং ও বি রেখা বরাবর ক্রিয়া করে আলফা কোণ তৈরি করে। এবং এদের লব্ধি কি তৈরি করে, এদের লব্ধি কি করে, আর ওসি রেখা বরাবর ক্রিয়া করে কি করে, পি বলের সাথে 60 ডিগ্রি। আমি প্রশ্নটি মুছে ফেলতে বাধ্য হচ্ছি কারণ আমার বোর্ডটি ছোট, তোমরা দেখতে পাচ্ছ। এদের লব্ধি আর ওসি রেখা বরাবর ক্রিয়া করে পি বলের সাথে কি করে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে অতএব শিক্ষার্থীরা এখানে আমাদের বলের দিকটাই বেশি জরুরি, বলের দিকটা, বলের মান দরকার নেই, অর্থাৎ বলের লব্ধির মান দরকার নেই, লব্ধির দিকটাই কার্যকরী। অতএব tan কত 60 ডিগ্রি ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, এটি 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কি করছে, এটুকু আগে উঠায় নাও, তারপরে আমরা দ্বিতীয় ক্ষেত্রটা লিখছি। তোমাদের আমরা বুঝতে পারছো কিনা, তোমরা বোর্ড ক্লিয়ার আছে কিনা এবং তোমরা বুঝতে পেরেছো কিনা এইটুকু আমাকে একটু জানাবে প্লিজ। ধন্যবাদ, আমি একজনের কমেন্ট পেয়েছি। এবার আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কিউ বল ঠিক থাকবে কিন্তু পি বলকে দ্বিগুণ করলে। দ্বিতীয় ক্ষেত্রে
পি বলকে দ্বিগুণ করলে অর্থাৎ 2p ও কিউ মানের বলদ্বয় পরস্পর, এটাও আলফা কোণে পরস্পর আলফা কোণে কি করছে, ও ই এবং ও বি রেখা বরাবর ক্রিয়া করে এবং এদের লব্ধি আর কি করছে, আর কমা ওডি রেখা বরাবর ক্রিয়া করে কার সাথে, এবার যে বড় বলটি 2p বলের সাথে, 2p বলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে অতএব tan 30 ডিগ্রি ইকুয়াল টু কিউ সাইন আলফা এবং 2p প্লাস কিউ কজ আলফা, 2p প্লাস কিউ কজ আলফা, এটি হচ্ছে 2 নাম্বার। টু পি প্লাস কিউ কজ আলফা। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ধন্যবাদ। আমি উপরের দিকে মুছে দিচ্ছি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 1/2 ইমপ্লাইজ দ্বারা, অর্থাৎ এই 1 নংকে 2 নং দ্বারা ভাগ করব। আমি বোর্ডটি এখন মুছে দিচ্ছি। তোমাদের কাছে নিশ্চয়ই তথ্য উপাত্ত আছে, আমার কাছেও আছে। আমি একটি খাতা মেনটেন করছি। তো লক্ষ্য করো, বাম পক্ষে tan 60 ডিগ্রি, নিচে tan 30 ডিগ্রি ইকুয়াল টু পি কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা ইন্টু, আমি একবারে উল্টে দিচ্ছি, 2p প্লাস কিউ কজ আলফা আর এখানে কিউ সাইন আলফা। রাইট সাইডে আমি ভাগ একবারে উল্টিয়ে লিখেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি বেশ কিছু স্টুডেন্টকে প্রথমে জয়েন করতে দেখেছি, পরে আর তোমরা থাকো না। যারা উপস্থিত প্রেজেন্ট দিয়ে চলে যায় তাদেরকে আমি পার্সেন্টেজ দিতে পারবো না, আই এম সরি। বা যারা শেষে জয়েন করছো কিন্তু থাকবে না তাদেরকেও আমি পার্সেন্টেজ কাউন্ট করব না। তো আপাতত আমাদের চিত্রের কাজ এবং লেখার কাজ সব শেষ। এখন আমাদের ক্যালকুলেশনটা মিলিয়ে আলফা কোণের মানটা বের করে নিয়ে আসতে হবে। চিত্রের কাজও আমাদের শেষ। তো লক্ষ্য করো, এখন দেখো এ পাশে আমরা tan 60 ডিগ্রি 3 নিচে 1/√3। রাইট সাইডে কাটা গিয়ে আমাদের কি থাকে, 2p প্লাস কিউ কজ আলফা, এখানে p প্লাস কিউ
কস আলফা। উপরের লেফট সাইডে আমরা ক্যালকুলেশন করলে পাই 3, তাহলে ইকুয়াল টু 2p প্লাস কিউ, এটা p প্লাস কিউ কজ আলফা, আর p প্লাস কিউ কজ আলফা। এবার আমরা আড়াআড়ি গুণ করবো। আমাদের 3-এর নিচে একটি 1 আছে, আমরা ধরে নিব। তাহলে লক্ষ্য করো, আমরা 3-এর নিচে 1 আছে বিবেচনা করে আমরা পাই 3p প্লাস 3q কস আলফা ইকুয়াল টু 2p প্লাস কিউ কস আলফা। এই পর্যায়ে আমরা পিগুলো লেফট সাইডে নিব আর কিউগুলো রাইট সাইডে নিব। পিগুলো লেফট সাইডে এবং কিউগুলো রাইট সাইডে নিব। তাহলে লক্ষ্য করো 3p মাইনাস 2p ইকুয়াল টু কিউ কজ আলফা মাইনাস 3q কজ আলফা ইকুয়াল টু p ইকুয়াল টু মাইনাস 2q কস আলফা। এটিকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিব। 3 হতে p এর মান আমরা এখন 1 নংয়ে বসাবো। যেহেতু 1 নংয়ের আমরা মেন যে আমাদের পি ও কিউয়ের মধ্যবর্তী কোণ আলফা সেটি আমরা ধরেছিলাম 1 নম্বরে। তাহলে 3 নং হতে পি এর মান কোথায় বসাবো? 1-এ বসিয়ে পাই আমাদের tan 60 ডিগ্রি ইকুয়াল টু কি হচ্ছে পি, প্রথমে ছিল কিউ সাইন আলফা, পি এর মান হচ্ছে মাইনাস 2q কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা, আর কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা আমাদের যেটি মানটি ছিল। implies that tan 60 ডিগ্রি ইকুয়াল টু এখানে কিউ সাইন আলফা, এই জায়গায় ক্যালকুলেশন করলে মাইনাস কিউ কস আলফা। আমি উপরের দিকে মুছে দিচ্ছি। লক্ষ্য করো, implies that tan 60 ডিগ্রি ইকুয়াল টু এখান থেকে থাকে মাইনাস tan আলফা, implies that tan আলফা ইকুয়াল টু মাইনাস tan 60 ডিগ্রি, tan আলফা ইকুয়াল টু tan 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। শিক্ষার্থীরা, দ্বিতীয় চতুর্ভাগে tan 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা। যখন এরকম মান আসে আমরা উল্টো এভাবে লিখতে পারি। তাহলে implies that আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে অতএব আমাদের যে প্রদত্ত কোণদ্বয়, অতএব পি ও কিউ মানের বলদ্বয়ের পরস্পর কি আছে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ। রাজুকে অসংখ্য ধন্যবাদ। রাজু ক্লাসে জয়েন থাকার জন্য। অনিমা, সাব্বির, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অঙ্কটিতে শেষ পর্যন্ত থাকার জন্য। এখন তোমাদের সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা। তোমাদের এখন যে ক্লাসগুলো হবে প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতদিন হয়তো তোমরা ভেবেছিলে তোমাদের অটো পাস হতে পারে, কিন্তু সে সম্ভাবনা এখন আর নেই। তাই এখন আর গাফিলতি করার সুযোগও নেই। তো ধন্যবাদ আবিদা সুলতানা, ধন্যবাদ আজিজ আহমেদ আইডি, অর্থাৎ যে আজিজ আহমেদ আইডি থেকে যে করছো, ধন্যবাদ তোমাদের সকলকে।
তো আজকে এই পর্যন্তই, আমাদের সময়ও শেষ, প্রায় 40 মিনিট হয়ে গেছে, এখন নতুন ক্লাস শুরু হবে। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করব, এবং তার আগে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ক্লাসে সংযুক্ত থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।